প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণ নমস্তে, জয় মা। অযোধ্যার রাম মন্দিরে হঠাৎ একটি ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে মুসলিম ধর্মের 3জন ব্যক্তি রাম মন্দিরে প্রবেশ করে নামাজ শুরু করেছেন। এবার এই নিয়ে তো প্রচণ্ড বিতর্ক হচ্ছে, বিভিন্ন সমাজ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে মহারাজ, এক্ষেত্রে আপনার কাছে আমাদের প্রশ্ন বা জানার আগ্রহ, কৌতূহল আর কি, যে তাহলে কি আবার বাবরি মসজিদ এবং রাম মন্দিরের যে বিতর্ক, জমি নিয়ে, জায়গা নিয়ে, অধিকার নিয়ে, ক্ষমতা নিয়ে, সেটা কি আবার শুরু হতে চলেছে? বা মুসলিমরা নিজেদের ক্ষমতা বা আধিপত্য বোঝানোর জন্যই কি রাম মন্দিরে প্রবেশ করে নামাজ পড়ছেন? কি ঘটছে আসলে বিষয়টা, কেন হচ্ছে এরকম? জয় মা, জয় মা। এই প্রশ্নের উত্তরে একটি শব্দ জানতে হবে, সেটা হচ্ছে সনাতন। সনাতন শব্দটির অর্থ হচ্ছে যা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। इसका नाम সনাতন, যাকে বর্তমান ভারতীয় সভ্যতায় সনাতন ধর্ম বলছে, সনাতন সংস্কৃতি বলছে, হিন্দু ধর্ম বলছে, ইত্যাদি ইত্যাদি, তাই তো? এখন ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে। এখানে জগন্নাথকে সনাতনী বলা হয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতাকে, কৃষ্ণকে সনাতন পুরুষ বলা হয়েছে, ঠিক আছে? আর জগন্নাথকে বলা হচ্ছে সনাতনী। এই সনাতনী শব্দের একটি ব্যাখ্যা করলে আমরা পাই, বা ভাষ্যকার টিকাকাররা নিয়ে এসেছেন, সনা মানে সর্বত্র, আর তনি মানে বিদ্যমানা। যিনি সর্বত্র বিদ্যমান তিনি সনাতনী। इसका नाम সনাতন বা সনাতনী, যা সর্বত্র বিদ্যমান, ঠিক আছে? ইহার কোনো সীমা হয় না, ইহার কোনো বর্ডার হয় না, ঠিক আছে? একটি রাম মন্দিরের সীমাবদ্ধকরণ করলেই পরমব্রহ্ম শ্রী রামচন্দ্রের শেষ হয়ে যাবে না। এই জন্যে প্রশ্নের সাপেক্ষে বলছি যে এই ধরনের ধৃষ্টতা বা এই ধরনের পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে সেটা ভুল, সেটা সম্ভব নয়। কালচক্রে, ঠিক আছে, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছিল, আবার তা ভাঙবার যদি চেষ্টা করে, বাবরি মসজিদ ভেঙে আবার রাম মন্দির হয়েছে, ঠিক আছে? আসল যে সত্য সনাতন, তার টিকে থাকবে অনন্তকাল ধরে, তাকে কেউ বিনাশ করতে পারে না। তাই ইসলাম সম্প্রদায়ের মানুষ, আমি যতটুকু দেখেছি, শুনেছি, কাশ্মীর থেকে 2-3 জন লোক এসেছেন, ওখানে যে কোনোভাবে সাধারণের মতো করে অর্ডিনারি ঢুকে পড়েছেন, ঢুকেই সেখানে নামাজ করবার চেষ্টা করছিলেন, আর অন্যান্য ক্রিয়াদি, ঠিক আছে? দর্শন করতেই পারে। এবং যখন রাম মন্দির, বর্তমান রাম মন্দির যেটা উদ্বোধন হয়েছিল, ওই সময় কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষও এসেছিল, ঠিক আছে? তাদের প্রায়োরিটি দেওয়া হয়েছিল, কাউকে ভেদ জ্ঞান করা হয়নি। তো আজকে এসে এতটা আলোড়ন সৃষ্টি কেন হচ্ছে? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কিছু একটা টপিক পেয়ে গেলে, ঠিক আছে, টিআরপি বাড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানেই এটা বলেই শেষ করা যাবে না, ঠিক আছে? আমরা যদি একটু সতর্ক না থাকি, বর্ডারে যদি আর্মি, বিএসএফ অফিসাররা যদি না কাজ করেন, আমি হয়তো ভালো মানুষ, কিন্তু পাশের দেশের রাষ্ট্রের মানুষটা ভালো না, তখন কি হবে? আমি হয়তো একটু ঝামেলার ভেতরে চলে যাব, নিরাপত্তাহীনতার ভেতরে চলে যাব। ব্যাপারটি এইরকমই, এই ছাড়া আর কিছুই নয়। তবে ভারতীয় যে সনাতন সংস্কৃতি, তাকে বিনাশ করা সম্ভব নয়। যদি কেউ এই ধরনের দৃষ্টতা বা পরিকল্পনা নিয়ে আসে বা করার চেষ্টা করে, বা এরকম দুঃস্বপ্ন দেখে, তাহলে সেটা দুঃস্বপ্নই মাত্র, বাস্তবিক তার ক্ষতিই হবে, কিছুই হবে না, ঠিক আছে? আমি একটু জোরছে বলছি, কারণ সনাতন অনাদি সভ্যতার, যার কোনো আদি হয় না, इसका नाम সনাতন, ঠিক আছে? আর শ্রী রামচন্দ্রের যে জন্মভূমি, আবির্ভাব ভূমি, যেটাই বলুন না কেন, পবিত্র তীর্থ, ইহা শাস্ত্রে প্রমাণিত, বড় বড় মহাপুরুষদের দ্বারা প্রমাণিত। ওখানে আজও উচ্চকোটি মহাত্মারা ওখানে বিচরণ করেন, যাতায়াত করেন, উচ্চকোটি ঋষিরা ওখানে সূক্ষ্মভাবে তপস্যাও করেন, ঠিক আছে? এত সহজ জিনিস নয়, তবে একটি ভৌগোলিক প্রেক্ষাপটের থেকে বর্ণনা করতেই হবে, এবং তার সাক্ষ্য দিতেই হবে, এবং তাকে স্বীকৃতি দিতেই হবে। সেটা হচ্ছে এই পৃথিবী, ঠিক আছে, কতবার বিবর্তন এসেছে এর কোনো ঠিক নেই, কেউ তো জানে না, ইহার কোনো টাইম উল্লেখ করা নেই, কারণ অনাদি টাইম থেকে এর কিন্তু বিবর্তন চলছে এই অনন্ত ব্রহ্মাণ্ডে, কসমিক জগতে। এই জন্য পৃথিবীতে যে অনেক জায়গায় পরিবর্তন ঘটবে বা ঘটবে না, এক চান্সে এইভাবে বলা যায় না। সুতরাং রাম মন্দির আজকে আছে, এখানে 500 কোটি বছর এটা টিকে থাকলো, তারপর ইটকাট পাথর হয়ে গেল ইত্যাদি। এই জগৎ ব্রহ্মাণ্ড যে সংসার, এটাকে জগন মিথ্যা বলা হয়েছে। মিথ্যা, চৈতন্য মহাপ্রভুর পরিভাষা, এটা হচ্ছে অনিত্য, মিথ্যা নয়, অনিত্য। স্বপ্নটা মিথ্যা নয়, স্বপ্নটা আছে কিন্তু অনিত্য, বাস্তবিক সেটা প্রমাণিত হয় না।
কিন্তু মহারাজি শঙ্করাচার্যের হ্যাঁ, ভগবান শঙ্করাচার্যের সিদ্ধান্ত অনুসারে জগৎ মিথ্যা। এবার জগৎ মিথ্যা মানে এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে অনিত্য। তাই আজকে যেটা আছে কালকে থাকবে না, এটা খুব স্বাভাবিক। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তো গীতা মৃতে এটা পরিষ্কার বলে গেছেন তো, যে দেখো অর্জুন, হ্যাঁ তোমার আমার কতবার আসা যাতায়াত ইত্যাদি হয়েছে, আমার সবই মনে আছে, তোমার মনে নেই। এই হচ্ছে শ্রীকৃষ্ণ সনাতন পুরুষ। তার সবই মনে আছে মানে কি? জানা আছে। জানা আছে মানে কি? জ্ঞানে আছে। জ্ঞানে আছে মানে কি? হু ইজ সুপ্রিম নলেজ। এই জন্য গোবিন্দ বলা হয়েছে। গোবিন্দ মানে অনন্ত জ্ঞান ও প্রসারণের যে ভূমি বা অস্তিত্ব বা স্থান বা যে পুরুষ, সেই হচ্ছে গোবিন্দ। অনন্ত জ্ঞান যেখানে সমাহিত হয়ে আছে, যাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। না তো পরমম বেদিতব্যম হি কিঞ্চিৎ। এই হচ্ছে সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র। তথাকথিত পরিভাষায় যে সমস্ত ভৌগোলিক প্রেক্ষাপট থেকে রাম রাম করে চেঁচান, এই ধরনের রামবাদে যারা বিশ্বাসী হতেই পারেন, আর যারা এই ধরনের রামকে চিন্তা করছেন অযোধ্যার প্রেক্ষাপট থেকে, তাহলে সেটা ভুল হবে। আর রাম অনাদি অনন্ত সনাতন পুরুষ, ঠিক আছে? যিনি পরব্রহ্ম, তাকে বিনাশ করা সম্ভব নয়। কিন্তু যেমন কাশী অনাদিকাল থেকে রয়েছে, কাশীর কখনো বিনাশ হবে না। অনন্ত ব্রহ্মাণ্ডে লয় হয়ে যাবে, কিন্তু কাশী ত্রিশূলের ডগার উপরে, বিন্দুর উপরে অবস্থান করবে, অর্থাৎ পরম ব্রহ্ম বিন্দু আকারে বিরাজ করবেন কাশী। ঠিক অযোধ্যাও তাই। এগুলো হচ্ছে কি বলা হয়েছে জানো? এগুলো বলা হয়েছে ধাম, এগুলো চিৎভূমি, এর কোনো কখনো বিনাশ হয় না। মূর্খের মতো চিন্তা। আর যারা টিআরপি বা সোশ্যাল মিডিয়াতে এগুলোকে ছড়িয়ে একটা বিশাল কিছু করবার চেষ্টা করছেন, এটারও প্রয়োজন আছে। কারণ আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, ইরানের প্রেক্ষাপট থেকে, অন্য দেশের প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কোথাও যেন একটি মৌলবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা চলছে বিশ্বব্যাপী। একদম একদম ঠিক আছে? এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এই ছাড়া আর কিছু না। কিন্তু সেই তিনজন ব্যক্তির কি অভিলাষ ছিল, কি চিন্তা ভাবনা নিয়ে এসেছিল, সেটা একটি পর্যবেক্ষণের বিষয় এবং বিচার বিশ্লেষণের বিষয়। ঠিক আছে? এক্সামিন করে দেখবে, জাস্টিফাই করে দেখবে, তখন দেখা যাবে কি হচ্ছে বাস্তবিক। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আর এই ধরনের দুঃস্বপ্ন যারা দেখছেন, এটা ভুল ধারণা। শ্রীরামচন্দ্রের অস্তিত্ব কখনো কেউ বিনাশ করতে পারবে না। রাম মন্দিরের যে প্রেক্ষাপট, সেটাও ঠিক আছে। অযোধ্যা এটা দিব্যভূমি, চিৎভূমি, দিব্যধাম, ডিভাইন প্লেস। এটাকে কেউ বিনষ্ট করতে পারবে না। হয়তো মন্দির ভেঙে দিল, ইটকাট পাথর ভেঙে দিল, কোনো একটি প্রতিষ্ঠান হলো, কিন্তু অযোধ্যা কখনো মুছে যাবে না। তাহলে পৃথিবীকে মুছে দিতে হয়। তা কারোর কোনো পৃথিবীতে এমন কোনো ইসলাম সম্প্রদায়, সে কাশ্মীর থেকে আসুক, যেখান থেকে আসুক, ক্ষমতা হয়েছে নাকি যে পৃথিবীটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা? না। আছে কাদের? তারা ওলি আল্লাহ পাইগাম্বার। আমাদের এখানে মহাযোগী, মহর্ষি, ঋষি, যোগী, অবতার পুরুষ, তারা এটা করেন। কিন্তু তারা জগৎ কল্যাণের জন্য সবকিছু করেন। আর তারা এই মূর্খের মতো চিন্তা করেন না, তারা সাম্প্রদায়িকতা করেন না। আমার গুরু মহারাজ বলছেন, সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। ঠিক আছে? তাই যারা ইসলামের মানসিকতা নিয়ে, শুধু ইসলামের মানসিকতা নিয়ে যারা ওখানে নামাজ করবার জন্য এই প্রয়াস করেছিলেন, এটা একটা ভুল ধারণা। রামচন্দ্রকে সম্মান করার অর্থে আমি এখানে এই করেছি, আমি আমার মাধ্যম দিয়ে ইবাদত করছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা তো কাফের বাদে বিশ্বাসী নয়, মানে প্রতিমাবাদে বিশ্বাসী না। তাহলে কোন উদ্দেশ্যে নিয়ে গেছিল? একটা প্রশ্ন এসে যাচ্ছে। একদম। তাহলে কি তিনি সুফি সম্প্রদায়, যিনি বিগ্রহ মানেন? অনেক প্রশ্ন এসে যাবে। সুতরাং এক বাক্যে এখানে উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু তোমার যে প্রশ্ন ছিল যে ভয়ের কোনো জায়গা রয়েছে কিনা, এই সমস্ত ভয়টা কিছুই নেই। মা ভয় অভিহি, ভয় শূন্য হ। ঠিক আছে? চরৈবেতি, চরৈবেতি, এইগুলো সনাতন ধর্মের সংস্কৃতি, এইগুলোকে কেউ মুছে দিতে পারবে না। এই সনাতন সংস্কৃতি থেকে সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডে শাখা প্রশাখা, গাছ বৃক্ষ, যা কিছু সব গজিয়েছে। ইসকো নাম সনাতন। যে সনাতনের ভেতরে সবকিছু, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছুই আছে। সৎ বাংলা কোথায়? এত পেঁচানোর কিছুই নেই। ঠিক আছে? আমরা কাউকে ফেলে দেবো না, কাউকে ছেড়ে দেবো না। বাংলাটা হচ্ছে এটা। সনাতন কাউকে ফেলে দেয় না, কাউকে ছেড়ে দেয় না। সনাতন নিষ্ক্রিয়, পরব্রহ্ম আবার সক্রিয়, চেষ্টিত। সর্বম খলিদম ব্রহ্ম তজ্জলাম, তাহার দ্বারা চেষ্টিত হয়। তাতে জন্ম নয়, আবার তাতে সব লীন হয়। ও অদ্ভুত ব্যাপার। ইসকো নাম ব্রহ্ম कहते हैं। ঠিক আছে? সুতরাং চিন্তা কি বাদ ছাড়ো। জয় শ্রীরাম, জয় বলি শঙ্কর, জয় মা।